আচ্ছা, আসসালামু আলাইকুম। I welcome everyone to our Google Meet session for Math for Computer Science for the semester summer 2021. আশা করতেছি সবাই সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে মিডের পরে আমাদের ফার্স্ট গুগল মিট সেশন। তো শুরুতেই হচ্ছে তোমাদের একটা ইনফরমেশন হচ্ছে জাস্ট একটু দিয়ে নিচ্ছি। তোমাদের হচ্ছে মিডের মার্কসটা তোমরা হচ্ছে ঈদের পরে পাবা। তো আমাদের হচ্ছে জরুরি, আমাদের কিছু কাজ আছে। তো সবকিছু শেষ করে খুব সুন্দর করে হচ্ছে তোমাদের মার্কসটা যেন হচ্ছে যত দ্রুত দেওয়া যায় এটা চেষ্টা করব। তো এটাই আর কি, এটা হচ্ছে একটু আগে থেকে বলে দিলাম। আর তো এখন হচ্ছে আমরা আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের উইক 8 এর একটা কনসেপ্ট। তো উইক 8 এর যে কনসেপ্টটা সেখানে হচ্ছে আমরা গ্রাফের বিভিন্ন ধরনের টাইপ হচ্ছে আমরা দেখব। তো এটা তোমাদের হচ্ছে বেসিক্যালি ডিসক্রিট ম্যাথে হচ্ছে দেখে আসার কথা। তো এরপরও হচ্ছে আমরা এখানে আবার একটু রিভিশনটা দিব। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এরকম যে কোন গ্রাফ থেকে আমাদের কি চেঞ্জ করলে আমরা কোন গ্রাফে কনভার্সনে যেতে পারি। তো এটা হচ্ছে আমাদের বেসিক যে আইডিয়াটা, যে কনসেপ্টটা আমাদের, এটা হচ্ছে এখানে ফোকাসটা করতে হবে। তো আর দেরি না করে হচ্ছে যদি চলে যাই, তো এখানে হচ্ছে একবারে শুরুতেই আমাদের যে কনসেপ্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেয়ার। তো definition, let V be a set and U and V be two elements belonging to this set. A pair in V is a set of two elements of V. In other words, a pair in V is a set UV such as UV belongs to V. তো এখানে হচ্ছে যে জিনিসটা আমরা এখানে ফোকাস করতেছি যে আমরা একটা নন এমটি সেটের দুইটা এলিমেন্ট যদি হচ্ছে নিতে পারি, তো সেই দুইটা এলিমেন্ট আমাদের একটা পেয়ার হিসেবে হচ্ছে আমরা বলতে পারি। এবং সেই দুটো এলিমেন্ট যে নিচ্ছি আমরা এখানে, এই নেওয়ার প্রসেসটাকেও হচ্ছে আমরা বলতেছি যে একটা সেটের মধ্যেই হচ্ছে নিয়ে নিচ্ছি। তো এই জিনিসটাই আমাদের এই জায়গাটার মধ্যে হচ্ছে বলে দেওয়া আছে। তো এরপরে যদি আমরা রিমার্কসে যদি হচ্ছে একটু চলে আসি, তো এখানে যে জিনিসটা দেখবো যে আমরা জানি যে সেট হচ্ছে ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ অবজেক্টস। তো এখানে হচ্ছে ভি ইউ আর ইউভি দুটা সেটের আমাদের কাছে আইডেন্টিক্যাল, দুটা সেটই হচ্ছে আমাদের কাছে একই সেট। দ্য অর্ডার অফ দ্য এলিমেন্টস ইন এ সেট হ্যাজ নো সিগনিফিকেন্স। তো পেয়ারের ক্ষেত্রে হচ্ছে আমাদের এলিমেন্টগুলো ম্যাচ করলেই হইলো, আমাদের কখন কোন এলিমেন্টটা আসতেছে এটা কোনো হচ্ছে সিগনিফিকেন্সই ক্যারি করে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে এরকম যে ইউভি, এরকম দুইটা এলিমেন্ট যদি আমরা নেই, পেয়ার যদি নেই, তো তাহলে হচ্ছে আমরা এইটা ডিরেক্টলি বুঝতে পারি যে ইউ আর ভি দুটা টোটালি আলাদা এলিমেন্ট বা ডিস্টিংক্ট এলিমেন্ট। তো এটাই হচ্ছে আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি। আর যদি এরকম থাকে যে আমাদের হচ্ছে দুইটা এলিমেন্টই হচ্ছে সেম এলিমেন্ট, তাহলে হচ্ছে আমরা ইউ ইউ এভাবে হচ্ছে আমরা পেয়ারটাকে রিপ্রেজেন্ট করি এবং এটাকে হচ্ছে একটা সিঙ্গেলটন ইউ হিসেবে আমরা লিখে থাকি। তো এটা ছিল বেসিক্যালি আমাদের পেয়ারের ডেসক্রিপশন। তো এই পেয়ারের ডেসক্রিপশনটা হচ্ছে আমাদেরকে একটু দেখতে হয়, কারণ এখন আমরা যে কনসেপ্টটা দেখব অর্ডার্ড পেয়ার, এইটার সাথে হচ্ছে পার্থক্যটা বোঝার জন্য। তো এখন আমরা হচ্ছে যে জিনিসটা দেখব সবার আগে সেটা হচ্ছে আমাদের কাছে ডেফিনেশন। The ordered pair UV is the ordered collection that has U as its first element and V as its second element. তো এরকম আমাদের যখন অর্ডারের একটা গুরুত্ব চলে আসে তখন সেটাকে আমরা অর্ডার্ড পেয়ার হিসেবে হচ্ছে আমরা বলে থাকি। তো তোমরা হচ্ছে এই সেমিস্টারে খুব সম্ভবত পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করতেছো, তো সেখানে এরকম লিস্ট টাপল এই জিনিসগুলো হচ্ছে দেখবা। তো এইটার হচ্ছে একটা পোর্শন বা একটা কনসেপ্ট হচ্ছে আমাদের এই পেয়ার থেকে হচ্ছে আসছে।
তো এটাই ছিল আর কি আমাদের এখানকার ব্যাপারটা। তো এখানে হচ্ছে যেই জিনিসটা আমরা বলতেছি যে অর্ডার পেয়ার, যে আমাদের ফার্স্ট এলিমেন্ট ইউ এবং ভিটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, এরকম যদি আমরা ফিক্সড করে দেই তাহলে একমাত্র হচ্ছে আমরা এখানে অর্ডার পেয়ার হিসেবে বলতে পারি। তো আমরা যদি একটা সেট ভি নিয়ে সেটাকে যদি হচ্ছে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করি তার নিজের সাথে, তার মানে হচ্ছে যে এই ভি ক্রস ভি এটা যদি হচ্ছে আমরা বের করি, তাহলে আমরা যেই রেজাল্ট গুলা পাবো প্রতিটা এলিমেন্ট মানে প্রতিটা অর্ডার পেয়ার ইউভি এরকম করে যতগুলা অর্ডার পেয়ার পাই সবগুলোর সেটটাকে আমরা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্টের রেজাল্টটা হচ্ছে আমরা বলতে পারি। তো এখানে হচ্ছে ম্যাথমেটিক্যালি এখানে হচ্ছে দিয়ে দেওয়া আছে, তো এটার ডিটেলসে হচ্ছে আর যাচ্ছি না। তো এখন হচ্ছে আমরা একটু রিমার্কসে চলে আসি। তো রিমার্কসে হচ্ছে আমাদের যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে টু অর্ডার্ড পেয়ারস আর ইকুয়াল অনলি ইফ দ্য করসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল। তো আমাদের যদি হচ্ছে এরকম যদি একটা অর্ডার পেয়ার দেখি, এটা হচ্ছে আমাদের কাছে একটা অর্ডার পেয়ার আর এটা হচ্ছে আমাদের কাছে আরেকটা অর্ডার পেয়ার। তো আমরা বুঝতে পারতেছি এ অর্ডার পেয়ার এবং এ অর্ডার পেয়ার দুইটা হচ্ছে সেম না। তো এই দুইটা সেম হইতে হইলে আমাকে হচ্ছে এখানেও 1 2 এখানেও 1 2 এরকম করে হচ্ছে পাইতে হবে। আবার আমরা যদি দেখি যে এখানে 2 1 আর এখানে হচ্ছে 1 2, এই দুটো হচ্ছে আমাদের কাছে সেম না, কারণ আমাদের কাছে হচ্ছে সেম এলিমেন্ট সেম পজিশনে যদি থাকে তাহলে আমরা বলতে পারবো যে এখানে আমাদের একটা অর্ডার পেয়ার আছে। তো সেই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে ডেমনস্ট্রেট করা আছে যে আমাদের ইউভি নট ইকুয়ালস টু ভিইউ, এটা টোটালি হচ্ছে ডিফারেন্ট দুইটা অর্ডার পেয়ার হিসেবে থাকবে। আর আমাদের হচ্ছে যদি সেম এলিমেন্ট যদি থাকে ইউ ইউ, তো তাহলে তাকে হচ্ছে এরকম করে হচ্ছে লিখতে পারি। তো আমরা যে পেয়ারে দেখে আসছিলাম যে একটা এলিমেন্ট লিখলেই চলে, তো অর্ডার পেয়ারে হচ্ছে সেই জিনিসটা করাটা সম্ভব না। সেম প্রসেসে আমরা এখানে সেই কাজটা করতে পারি না। তো বেসিক্যালি এটাই ছিল হচ্ছে আমাদের অর্ডার পেয়ার আর পেয়ারের হচ্ছে কনসেপ্টটুকু। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। জি স্যার, সামনের দিকে যাই। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন আমরা দেখব গ্রাফের একটা এক্সাম্পল। তো তোমরা সামনে হচ্ছে একটা কোর্স পাবা, সেটা হচ্ছে কম্পাইলার ডিজাইন। তো সেখানে তোমরা দেখবা যে অর্ডার পেয়ার বা এইটার মতো আমাদের হচ্ছে টাপল, যে আমাদের 5টা প্রপার্টি বা 3টা প্রপার্টির এরকম টাপল হচ্ছে তোমরা দেখবা। বিশেষ করে এখানে হচ্ছে আমরা এক্সটেন্সিভলি ইউজ করব। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে এরকম যে একটা গ্রাফ জি, সেটা হচ্ছে আমাদের একটা অর্ডার পেয়ার। তো অর্ডার পেয়ারের হচ্ছে ফার্স্ট এলিমেন্টটা কি, সেই ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে আমাদের গ্রাফের যে ভার্টিসেসের যে সেটটা, এটা হচ্ছে আমাদের অবশ্যই নন এন্টি সেট হইতে হবে। ভার্টিসেস মানে হচ্ছে নোড, ভার্টিসেসের আরেক নাম হচ্ছে নোড। তো নোডের হচ্ছে নন এমটি সেট এবং এজের একটা সেটের অর্ডার পেয়ারকে আমরা হচ্ছে একটা গ্রাফ বলতে পারি। তো এরপরে হচ্ছে আমাদের আরো কিছু কথাবার্তা আছে যে ইচ এজ হ্যাজ আইদার ওয়ান অর টু ভার্টিসেস অ্যাসোসিয়েটেড উইথ ইট। তো প্রতিটা এজ হচ্ছে অ্যাটলিস্ট দুইটা ভার্টিসেস, না হলে অ্যাটলিস্ট একটা ভার্টিসেসের সাথে কানেক্টেড। তো এটা কিভাবে সম্ভব, যে নরমালি হচ্ছে আমরা যদি একটা ভার্টেক্সকে আরেকটা ভার্টেক্সের সাথে যদি কানেক্ট করি তাহলে হচ্ছে তাদের মধ্যে একটা এজ থাকে।
আবার আমরা যদি হচ্ছে লুপ চিন্তা করি, তো সেই ক্ষেত্রে আমাদের একটা ভার্টেক্সের সাথে আমার এজটা কানেক্টেড থাকে। an edge is said to connect its endpoints. তো আমাদের এরকম একটা এজের দুই পাশের যে আমাদের ভার্টিসেস থাকে, তো এগুলাকে বলা হয় এন্ড পয়েন্টস। আর একটা এজ হচ্ছে এইভাবে আমরা বলতে পারি যে একটা এজ দিয়ে আমরা এন্ড পয়েন্ট গুলাকে কানেক্ট করি। তো এটাই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি গ্রাফের হচ্ছে ডিসকাশনটা। তো এখন আমরা যদি হচ্ছে একটু এখানে চলে যাই, তো এখানে হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে বলা আছে সেটা হচ্ছে এরকম যে আমাদের এজের যে সেটটা সেটা হচ্ছে এমটি হইতে পারে, আবার আমাদের যে ভার্টিসেসের সেটটা সেটা হচ্ছে কখনোই এমটি হইতে পারে না। তো এইটা অর্থটা হচ্ছে আমাদের কাছে এরকম যে আমাদের যদি ভার্টিসেস গুলো যদি হচ্ছে আমাদের থাকে, তো তাহলে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে আমাদের একটা গ্রাফ এক্সিস্ট করে। এখানে যদি আমাদের একটা এজ থাকে আর কোনো এজ নাই, তাও হচ্ছে এখানে একটা গ্রাফ এক্সিস্ট করে। তো আমাদের হচ্ছে নোড অবশ্যই থাকতে হবে, আমাদের এজ থাকতে পারে নাও থাকতে পারে। তো এজ থাকুক বা না থাকুক আমি হচ্ছে সেটাকে কিন্তু গ্রাফ হিসেবে বলতেই পারি, কিন্তু আমাদের নোড ছাড়া আমরা কিন্তু সেটাকে আমরা কখনোই গ্রাফ বলতে পারি না। তো এই জিনিসটা আমরা এই জায়গাটার মধ্যে থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ভার্টিসেস গুলা অবশ্যই আমাদের নন এমটি সেট হইতে হবে এক একটা গ্রাফের জন্য। কেটে কেটে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখতেছি, একটু হোল্ড করো। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে এরকম যে এক একটা গ্রাফের মধ্যে আমাদের ভার্টিসেস অবশ্যই থাকতে হবে, আমাদের এজ থাকতে পারে নাও থাকতে পারে। তো এজটা থাকাটা হচ্ছে ম্যান্ডেটরি না। তো এই জিনিসটাই আমাদেরকে হচ্ছে এখানে বলে দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে বলে দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে ভার্টেক্সের সংখ্যা যদি হচ্ছে ইনফাইনাইট হয়, যে আমাদের হচ্ছে একটা গ্রাফের মধ্যে ইনফাইনাইট সংখ্যক ভার্টেক্স আছে, তাহলে হচ্ছে আমরা সেই গ্রাফটাকে কি বলতে পারি, সেটাকে হচ্ছে আমরা ইনফাইনাইট গ্রাফ বলতে পারি। আর যদি আমাদের হচ্ছে ফাইনাইট সংখ্যক বা গুণা যায় এরকম সংখ্যক যদি আমাদের ভার্টেক্সের সংখ্যা থাকে, তাহলে সেটাকে হচ্ছে আমরা ফাইনাইট গ্রাফ হিসেবে বলতে পারি। তো এটাই ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের গ্রাফের ডিসকাশনটা। তো এখন হচ্ছে আমরা একটু এজের ডিসকাশনে হচ্ছে চলে যাচ্ছি। তো এজের ডিসকাশন হচ্ছে বেসিক্যালি এরকম যে আমাদের এজ হচ্ছে কত প্রকার, এই ধরনের হচ্ছে একটা আমাদের এজ গুলো হচ্ছে আমাদের কাছে কত প্রকার, এই জিনিসটা আমরা এখানে ক্লাসিফিকেশনের মতো করে কাইন্ড অফ দেখব। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম, an edge between the vertices u and v can be bidirectional or undirected। তো আমরা যদি হচ্ছে আমরা জানি যে এটা একটা এজের সাথে এটা একটা ভার্টেক্স এ এবং এর সাথে হচ্ছে আমি ভার্টেক্স বিটাকে এই এজটা দিয়ে কানেক্ট করলাম। তো এখানে আমি কোনো অ্যারো বা কোনো ডিরেকশন দেই নাই, তো তার মানে এ থেকে হচ্ছে বিতে যাইতে পারবে এবং বি থেকে আবার এতে আবার ফেরত আসতে পারবে। তো এই ধরনের এজকে আমরা আনডিরেক্টেড বা বাই ডিরেকশনাল বলে থাকি। তো এটাকে যদি হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে চাই যে এখানে একটা এজ এক্সিস্ট করে এ আর বি ভার্টেক্স এর মধ্যে, তো তাহলে হচ্ছে আমরা এটা কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে এ আর বি, এটাকে হচ্ছে একটা সেট হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এই জিনিসটাই আমাদের এই জায়গাটার মধ্যে করা হয়েছে যে এগুলাকে হচ্ছে আমরা পেয়ার দিয়ে আমরা হচ্ছে রিপ্রেজেন্টটা করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমাদের যদি ডিরেক্টেড এজ থাকে ইউ আর ভি ভার্টিসেস এর মধ্যে, তো
তো তাহলে আমরা সেটাকে বলতে পারি ডিরেক্টেড বা ডিরেকশনাল এজ। তো এইটা যদি আমাদের দেখতে হয় যে আমাদের ইউ আর ভি এই দুইটার মধ্যে আমরা যদি একটা ডিরেক্টেড এজ হচ্ছে আমরা এখানে দিয়ে দেই, তো তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে এরকম যে ইউভি এর মধ্যে ডিরেক্টেড এজ আছে, তো একমাত্র ইউ থেকে ভিতে হচ্ছে যাওয়া যায়। তো এই কনসেপ্টটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে আমরা ব্যবহার করে থাকি অর্ডার্ড পেয়ার। তো এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে খুবই জরুরি যে আমাদের হচ্ছে কখন অর্ডার পেয়ার ব্যবহার হচ্ছে আর কখন হচ্ছে আমরা পেয়ার ব্যবহার করতেছি আমাদের এজ কে রিপ্রেজেন্ট করতে। We can allow or not many edges between two vertices. তো দুইটা ভার্টিসেস এর মধ্যে আমরা হচ্ছে মাল্টিপল এজ হচ্ছে অ্যালাউ করতেও পারি আবার নাও করতে পারি। তো এরপরে হচ্ছে আমাদের একটা এজ থেকে বের হয়ে সেই এজেও হচ্ছে ফেরত আসা বা লুপ, এটা হচ্ছে আমাদের থাকতে পারে আর নাও থাকতে পারে আমাদের একটা গ্রাফের মধ্যে। তো এই ধরনের যে আমরা অ্যালাউ করতে পারি এই ধরনের হচ্ছে আমাদের এজের যে স্ট্রাকচারটা এটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে গ্রাফের ক্লাসিফিকেশন গুলা আমরা হচ্ছে পেয়ে থাকি। সেগুলো হচ্ছে সিম্পল গ্রাফ, মাল্টি গ্রাফ, সিউডো গ্রাফ, ডিরেকশনাল বা ডিরেক্টেড গ্রাফ এবং আমাদের হচ্ছে ডিরেকশনাল মাল্টি গ্রাফ। তো এই জিনিসগুলাই হচ্ছে আমরা এখন ডিরেক্টলি চলে যাব। তো এখানে হচ্ছে তোমাদের অনেক কথাবার্তা গুলাই হচ্ছে বলা আছে, ডেফিনিশন, রিমার্কস এটসেট্রা। তো এইগুলা হচ্ছে তোমরা নিজেরা দেখে নিবা। আমি হচ্ছে চলে যাচ্ছি এই টার্মিনোলজিটাতে। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের তিনটা ক্যাটাগরি বা তিনটা কন্ডিশন হচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে এজের টাইপ, এরপর হচ্ছে আমাদের মাল্টিপল এজ আছে নাকি নাই এবং লুপ আছে নাকি নাই। তো এই ধরনের আমাদের কনসেপ্টের উপরে আমাদের হচ্ছে গ্রাফের ক্লাসিফিকেশনটা এখানে হচ্ছে শো করা হয়েছে। তো আমরা এখন যদি হচ্ছে এই ক্লাসিফিকেশনে চলে যাই, তো সিম্পল গ্রাফ হইতে হলে আমাদের হচ্ছে এই তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে। সেই কন্ডিশনগুলো কি কি? আমাদের এজগুলো হচ্ছে আনডিরেক্টেড হইতে হবে, আমাদের মাল্টিপল এজ থাকতে পারবে না এবং আমাদের কোনো লুপ থাকতে পারবে না। তো আমরা যদি হচ্ছে একটা সিম্পল গ্রাফ যদি ড্র করি, যে এখানে এটা হচ্ছে আমাদের এ নোড, এটা হচ্ছে আমাদের বি নোড এবং এটা হচ্ছে আমাদের কাছে সি নোড। তো এ বি সি এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আমাদের এজ হচ্ছে আনডিরেক্টেড, আমাদের এখানে হচ্ছে কোনো মাল্টিপল এজ নাই এবং অবশ্যই আমাদের এখানে কোনো লুপস নাই। তো এইখানে যেহেতু এই তিনটা কন্ডিশনই যেহেতু ফুলফিল করেছে, এই জন্য আমরা বলতে পারি এই গ্রাফটা আমাদের কাছে হচ্ছে সিম্পল গ্রাফ। তো এখন আমরা যদি মাল্টিগ্রাফের দিকে চলে যাই, আমাদের এজগুলো হচ্ছে আনডিরেক্টেড থাকবে এবং আমাদের মাল্টিপল এজ থাকবে এবং কোনো লুপ হচ্ছে আমাদের থাকবে না। তো এটা যদি ঘটে তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে এখানে আমি যদি একটা লুপ অ্যাড করে দেই তাহলে কিন্তু এটা আমাদের মাল্টিগ্রাফ হচ্ছে না। আমাদের মাল্টিগ্রাফ হওয়ার কন্ডিশনটা হচ্ছে একমাত্র আমাদের মাল্টিপল এজ থাকবে এবং আমাদের এজগুলো আনডিরেক্টেড থাকবে। তো আমরা আবার একটু ড্র করি, আমাদের এটা হচ্ছে এ নোড, এটা হচ্ছে বি নোড, এটা হচ্ছে সি নোড আর লেটস সে এটা হচ্ছে আমাদের কাছে ডি নোড। তো এখন আমরা এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে এ এগুলা কানেক্ট করলাম এবং এ থেকে বি তে আমরা হচ্ছে আরেকটা এজ ড্র করলাম। তো এখন হচ্ছে আমরা যেই জিনিসটা দেখবো যে আমাদের এজগুলো হচ্ছে আনডিরেক্টেড, আমাদের এ থেকে বি বা এই গ্রাফের মধ্যে হচ্ছে একই পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে আমাদের মাল্টিপল এজ আছে, যে আমাদের এ থেকে বি এই ভার্টিসেস এর যে পেয়ারটা এর মধ্যে আমাদের হচ্ছে দুটা এজ আছে, তার মানে হচ্ছে আমাদের এখানে মাল্টিপল এজ এক্সিস্ট করে এবং আমাদের এখানে কোনো লুপ এক্সিস্ট করে না। তো তার মানে আমরা হচ্ছে বলতে পারি যে এই গ্রাফটা
হচ্ছে আমাদের কাছে মাল্টিগ্রাফ। সিউডোগ্রাফ হতে হলে কি করতে হবে, আমাদের হচ্ছে এজ গুলো আনডিরেক্টেড হইতে হবে, মাল্টিপল এজ থাকতে পারবে এবং আমাদের লুপ প্রেজেন্ট থাকতে হবে। তো এখানে আমরা যদি হচ্ছে লুপ এ আর সি এর মধ্যে অ্যাড করে দেই, তো তাহলে হচ্ছে আমাদের এই গ্রাফটা তখন হয়ে যাচ্ছে আমাদের কাছে একটা সিউডোগ্রাফ। আবার সিম্পল ডিরেক্টেড গ্রাফ যদি হচ্ছে আমরা চলে আসি, এখানে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ডিরেক্টেড এজ থাকতে পারবে, মাল্টিপল এজ এবং লুপ হচ্ছে থাকতে পারবে না। তো আমরা যদি হচ্ছে এই জায়গাটাতে এসে একটা সিম্পল ডিরেক্টেড গ্রাফ যদি হচ্ছে আমরা ড্র করি, তো আমরা এখান থেকে এ নোডটা থেকে বি নোডে হচ্ছে একটা এজ ড্র করতেছি, এরপরে হচ্ছে বি নোড থেকে সি নোডে একটা এজ ড্র করতেছি, আবার এ থেকে হচ্ছে সি নোডে আমাদের হচ্ছে আরেকটা এজ আমরা ড্র করতেছি। তো এখানে হচ্ছে আমাদের এজ গুলো যতগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের কাছে ডিরেক্টেড, আমাদের মাল্টিপল এজ নাই এবং আমাদের কোনো লুপ এইটাও নাই। তো তার মানে এই গ্রাফটাকে আমরা বলতে পারি সিম্পল ডিরেক্টেড গ্রাফ। তো ডিরেক্টেড মাল্টিগ্রাফটা আমরা কাকে বলবো, যেখানে হচ্ছে আমাদের মাল্টিপল এজ এবং লুপ দুটাই হচ্ছে আছে। তো মাল্টিপল এজ যদি থাকতে হয়, তো এ থেকে সি তে হচ্ছে আমরা আরেকটা এজ নিয়ে যাচ্ছি, আবার এ থেকে বি তে হচ্ছে আমরা আবার আরেকটা এজ নিয়ে যাচ্ছি এবং এর মধ্যে হচ্ছে আমরা লুপ অ্যাড করে দিচ্ছি। তো এই চেঞ্জগুলো যদি হচ্ছে আমরা করি, দেন আমরা বলতে পারবো এই গ্রাফটা আমাদের কাছে হচ্ছে ডিরেক্টেড মাল্টিগ্রাফ। আর মিক্স গ্রাফ হচ্ছে আমাদের কাছে এরকম যে আমাদের হচ্ছে এজের টাইপ আমাদের ডিরেক্টেড আনডিরেক্টেড দুটাই হতে পারবে এবং আমাদের মাল্টিপল এজ এবং লুপ এই দুটাও হচ্ছে আমাদের কাছে প্রেজেন্ট থাকবে। তো তাহলে আমরা সেই গ্রাফটাকে মিক্স গ্রাফ হিসেবে বলতে পারি। তো এটাই ছিল হচ্ছে আমাদের টোটাল গ্রাফের ক্লাসিফিকেশনটা। তোমাদের হচ্ছে ডিটেলসটা আমি তোমাদেরকে বলে আসছিলাম যে এগুলো হচ্ছে তোমরা নিজেরা হচ্ছে পড়ে নিবা। তো এখানে হচ্ছে ডিরেক্টেড মাল্টিগ্রাফ নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা হয়েছে, তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু নিজেরা পড়ে নিবা, কারণ এখানে ডেফিনেশন গুলা অনেক অনেক হচ্ছে মেমোরাইজিং এবং একটু ইম্পর্টেন্ট। তো এই ডেফিনেশন গুলো হচ্ছে একটু দেখে নিবা এবং রিমার্ক গুলো হচ্ছে স্পেশালি দেখবা। তো এটাই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি এই স্লাইডের সবকিছু। তো এই মুহূর্তে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা একটু পরের স্লাইডে হচ্ছে চলে যাচ্ছি। এই মুহূর্তে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা একটু পরের স্লাইডে চলে যেতে যাচ্ছি। স্যার কোশ্চেন নেই মনে হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা চলে যাই, আর যদি কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে নেক্সট গুগল মিট সেশনে হচ্ছে আমাকে বলবা। তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি এই গ্রাফের আমরা আরো কিছু ধরনের ক্লাসিফিকেশন দেখব। তো ডিরেক্টেড আনডিরেক্টেড এইগুলো হচ্ছে আমরা দেখে আসছি, এইটার এক্সাম্পল গুলো হচ্ছে আরেকবার একটু দেখে নিবা। তো এরপর হচ্ছে আমাদের ডিরেক্টেড গ্রাফের ক্লাসিফিকেশন গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তো এখন আমরা চলে যাচ্ছি আরেক ধরনের ক্লাসিফিকেশন, কানেক্টেড এন্ড ডিসকানেক্টেড গ্রাফ। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই দুটা গ্রাফ আমাদের এজের টাইপ দিয়ে যদি হচ্ছে আমরা ক্লাসিফাই করি, দুটা হচ্ছে আমাদের কাছে সেম টাইপ অফ গ্রাফ। সেটা কি, সেটা হচ্ছে আমাদের কাছে সিম্পল গ্রাফ। তো এই সিম্পল গ্রাফগুলা আমরা যে হচ্ছে নিয়ে আসছি, তো এই সিম্পল গ্রাফগুলোর বেসিক্যালি হচ্ছে দুই রকম কেন হচ্ছে আমরা বলতে পারি। তো সেটা হচ্ছে এরকম যে আমাদের একটা গ্রাফের মধ্যে যদি এরকম থাকে যে আমরা যে কোনো নোড থেকে আমাদের অ্যাটলিস্ট একটা পাথ থাকবে, আমাদের গ্রাফের প্রতিটা নোডে হচ্ছে যেন যাওয়া যায়। তো এইটা যদি থাকে তাহলে সেই গ্রাফটাকে হচ্ছে আমরা কানেক্টেড বলি, আর এটা যদি না থাকে তো সেই গ্রাফটাকে হচ্ছে আমরা ডিসকানেক্টেড বলি। যেমন এই গ্রাফটাতে আমি যদি হচ্ছে সি থেকে যদি হচ্ছে বের হই, তাহলে হচ্ছে এ বি সি, এ বি আর ডি
এই তিনটা নোডে হচ্ছে আমি যেতে পারবো। আবার এ থেকে যদি হচ্ছে আমি বের হই তাহলে হচ্ছে বি সি এবং সি থেকে ডি, এ থেকে সি, সি থেকে ডি। তো এই যতগুলা নোড আছে আমি সবগুলা নোডেই হচ্ছে যেতে পারবো। তো এই জন্য আমাদের এই গ্রাফটাকে বলা হচ্ছে কানেক্টেড গ্রাফ। আবার এই গ্রাফটা যখন হচ্ছে আমরা দেখতেছি, তো এই গ্রাফটা যখন আমরা দেখতেছি সেখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে এ নোডটা থেকে আমি একমাত্র শুধু বি নোডে হচ্ছে যেতে পারি, আমি এ থেকে হচ্ছে সি নোড বা ডি নোডে কিন্তু যেতে পারতেছি না। তো এটাই ছিল হচ্ছে আমাদের ডিসকানেক্টেড গ্রাফের এক্সাম্পলটা। তো আমরা যদি হচ্ছে জাস্ট কিছু না, এখানে যদি একটা এজ অ্যাড করে দেই তাহলে কিন্তু আমাদের এই গ্রাফটা কানেক্টেড গ্রাফ হয়ে যায়। তো কিভাবে আমাদের এই গ্রাফটা কানেক্টেড গ্রাফ হয়, কারণ তখন হচ্ছে আমরা এ থেকে বি সি ডি প্রতিটা আমরা নোডে হচ্ছে যেতে পারি এবং আমরা হচ্ছে বি থেকে হচ্ছে প্রতিটা নোডে যেতে পারি এবং প্রতিটা নোড থেকে হচ্ছে বি নোডটাতে ভিজিটও করতে পারি। তো এইটা যদি হয় তখন আবার সে হচ্ছে ডিসকানেক্টেড থাকে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন হচ্ছে নর্মাল আমাদের ক্লাসিফিকেশনটা জন্য আমরা দেখি তখন হচ্ছে আমাদের এরকম কোনো ওয়েই থাকে না যে আমরা এ থেকে হচ্ছে সিআরডি তে হচ্ছে যাব বা বি থেকে হচ্ছে সিআরডি তে যাব এবং সি বা ডি থেকে এ আর বি তে হচ্ছে আসবো, এরকম কোনো ওয়ে আমরা এই গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি না। তো এই জন্য এই গ্রাফটাকে হচ্ছে আমরা বলে দিচ্ছি এটা আমাদের কাছে ডিসকানেক্টেড গ্রাফ। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতেছি সেটাকে হচ্ছে আমরা বলতেছি রেগুলার গ্রাফ। তো রেগুলার গ্রাফটা হচ্ছে কাকে বলে, যে আমাদের প্রতিটা ভার্টেক্সের ডিগ্রি যদি হচ্ছে সেম হয় তো সেটাকে আমরা বলি রেগুলার গ্রাফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর আমাদের ডিগ্রি হচ্ছে 3, তো এটা হচ্ছে আমাদের কাছে বি হবে। এই কারেকশনটা একটু খেয়াল করবা। তো এই বি ও ডিগ্রি হচ্ছে 3, সি এরও ডিগ্রি 3 এবং ডি এরও হচ্ছে আমাদের কাছে ডিগ্রি 3। তো এরকম হচ্ছে আমাদের যদি ডিগ্রি সমান থাকে প্রতিটা ভার্টেক্সের, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেই গ্রাফটা হচ্ছে আমাদের কাছে রেগুলার গ্রাফ। তো আমাদের প্রতিটা ভার্টেক্সের ডিগ্রি যদি সমান হয় তাহলে আমাদের সেই গ্রাফটাকে আমরা বলতে পারবো রেগুলার গ্রাফ। তো এই ধরনের হচ্ছে আমাদের কনসেপ্ট গুলো হচ্ছে এখানে ছিল। আর এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে কমপ্লিট গ্রাফ, a graph is called complete graph if every two vertices pair are joined by exactly one edge। যে আমাদের এ আর সি এই পেয়ারটা আমরা হচ্ছে একটা এজ দিয়ে কানেক্টেড, এরপর হচ্ছে এ আর বি এটাও হচ্ছে আমাদের একটা এজ দিয়ে কানেক্টেড। তো আমাদের প্রতিটা ভার্টিসেস যদি হচ্ছে একটা পেয়ার দিয়ে হচ্ছে কানেক্টেড থাকে অন্যগুলোর সাথে, তো তাহলে সেই গ্রাফটাকে আমরা হচ্ছে বলতে পারি কমপ্লিট গ্রাফ। তো এখানে হচ্ছে আমাদের তিনটা ভার্টিসেস আমরা দেখতে পাচ্ছি এ, বি আর সি, এবং প্রতিটা ভার্টিসেস আমাদের হচ্ছে অন্য দুইটার সাথে হচ্ছে কানেক্টেড, অন্য দুইটা ভার্টিসেসের সাথে হচ্ছে কানেক্টেড এবং এ আর বি এর মধ্যে হচ্ছে একটাই হচ্ছে এজ আছে, সেটা হচ্ছে এ আর বি এজ। এরপরে আমাদের হচ্ছে এ আর সি এর মধ্যে হচ্ছে আমাদের একটা এজ আছে, এটা এজ এ আর সি কে হচ্ছে কানেক্ট করে। তো এই এই ধরনের সিনারিও যদি হচ্ছে আমরা দেখি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো এই গ্রাফটা হচ্ছে আমাদের কাছে কমপ্লিট গ্রাফ। তো এখন হচ্ছে আমরা একটু আবার সামনের দিকে চলে যাই। তো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইকেল গ্রাফ। তো সাইকেল গ্রাফের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা নোড থেকে হচ্ছে ট্রাভার্স করতে শুরু করলাম আমাদের গ্রাফটাকে। তো গ্রাফটাকে যে হচ্ছে আমরা ঘুরে বেড়াবো যে এখন আমরা এই জিনিসটা করতেছি, এরপরে হচ্ছে আমরা ওই জিনিসটা করব, তারপরে এই জিনিসটা করব, এরকম যদি হচ্ছে আমাদের গ্রাফটা হয় যে আমরা একটা নোড থেকে বের হইলাম, লেটস সে এ নোডটা থেকে, তো এরপরে হচ্ছে আমাদের এই
অ্যারোগুলো ফলো করে করে হচ্ছে আমাদেরকে যাইতে হবে। সেটা হচ্ছে এরকম যে এ থেকে আমি শুধুমাত্র বিতে যেতে পারি এবং বি থেকে হচ্ছে আমি সিতে যেতে পারি এবং সি থেকে হচ্ছে আমি আবার এতে ব্যাক করতে পারি। তো আমি হচ্ছে এই অ্যারোগুলো ফলো করে আমি যদি যে কোনো নোড থেকে বের হই তাহলে হচ্ছে আমি আবার ওই নোডে ফেরত আসতে পারি। তো এরকম যদি হচ্ছে আমাদের কেসটা হয় তো তাহলে আমরা সেই গ্রাফটাকে আমরা বলতে পারি সাইকেল গ্রাফ। তো এই জিনিসটাই আমরা এইখানে হচ্ছে দেখতে পাচ্ছি। তো সাইকেল গ্রাফ হচ্ছে আমাদের এখানে তিনটা এজ, তিনটা ভার্টেক্স দিয়ে দেখানো হচ্ছে, চারটা ভার্টেক্স বা তারও বেশি দিয়েও হচ্ছে আমরা দেখাতে পারি। তো বাইপার্টাইট গ্রাফ এটা হচ্ছে সবার খুব পরিচিত একটা টপিক হওয়ার কথা। তো বাইপার্টাইট গ্রাফের হচ্ছে কনসেপ্ট হচ্ছে এরকম যে আমাদের কাছে যতগুলা আমরা ভার্টেক্স নিয়ে হচ্ছে আমরা গ্রাফটা ড্র করতেছি, এর মধ্যে আমরা যদি হচ্ছে দুই ভাগে আমাদের ভার্টিসেস গুলাকে হচ্ছে আলাদা করতে পারি, যে আমাদের এই সেট অফ ভার্টিসেস আমাদের হচ্ছে অন্য সেট অফ ভার্টিসেস এর সাথেই শুধুমাত্র কানেক্টেড, তো তাহলে আমরা সেটাকে হচ্ছে একটা বাইপার্টেড গ্রাফ হিসেবে বলতে পারি। তো এখানে এ আর বি শুধুমাত্র সি আর ডি এর সাথে কানেক্টেড এবং এ আর বি এর নিজেদের মধ্যে আবার কোনো ধরনের কানেকশনই নাই। তো এরকম সিনারিওর ক্ষেত্রে আমরা বলতে পারি এই গ্রাফটা আমাদের কাছে বাইপার্টাইট গ্রাফ। স্যার এটা একটু আরেকবার বলা যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, আমরা যদি হচ্ছে একটু এক্সাম্পলটা দেখি আবার, যে আমাদের এই টোটাল গ্রাফের মধ্যে আমাদের হচ্ছে ভার্টিসেস আছে কয়টা বা নোড আছে কয়টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে সি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি। তো এই চারটা নোড আমরা এমন ভাগে ভাগ করতে পারি যে এ আর বি এই দুটা নোড সি আর ডি এর সাথে শুধুমাত্র কানেক্টেড, এবং আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এ বি এর সাথে কোনো কানেকশন নাই বা এজ নাই, সি এরও ডি এর সাথে কোনো এজ নাই, বাট সি হচ্ছে এ আর বি যে কোনো একটার সাথে হচ্ছে কানেক্টেড, ডি হচ্ছে আমাদের এ আর বি দুটার সাথে হচ্ছে কানেক্টেড। তো এই গ্রাফটাকে যখন হচ্ছে আমরা দুই ভাগে হচ্ছে আমাদের ভার্টিসেসের সেটটাকে হচ্ছে আমরা ভাগ করতে পারি, যে তাদের নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না, বাট একটা সেটের এলিমেন্ট আরেকটা সেটের এলিমেন্টের সাথে হচ্ছে কানেক্টেড থাকবে, এরকম যদি হচ্ছে আমাদের কাছে সিনারিওটা থাকে, তো তখন আমরা সেই গ্রাফটাকে বাইপার্টাইট গ্রাফ হিসেবে বলতে পারি। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। যদি স্যার এখানে 5টা নোট হ্যাঁ। থাকতো তাহলে তাহলে তো পসিবল এখানে না। যদি হচ্ছে আমাদের 5টা নোট থাকতো, 5টা নোট আমি যদি হচ্ছে দেই এখানে, তো এরপরে হচ্ছে আমি যদি হচ্ছে বি থেকে এটাকে কানেক্ট করি, তো তাহলে কি হবে, এ আর বি হচ্ছে আমাদের একটা সেটের মধ্যে পড়বে এবং হচ্ছে সিডিই এটা হচ্ছে আরেকটা সেটের মধ্যে পড়বে। এখানে হচ্ছে ভার্টিসেস এর সেটগুলো আমি একটু আলাদা করে ফেলতেছি। বুঝতে পেরেছো? যতগুলো স্যার। নোডই থাকুক আমাদের হচ্ছে অ্যাটলিস্ট দুইটা নোড থাকতে হবে যেন হচ্ছে গ্রাফটাকে বাইপার্টাইট করতে পারি। তো দুইটা নোড থাকলে আমাদের হচ্ছে অবশ্যই এটা ডিরেক্টেড গ্রাফ হইতে হবে, যে এখান থেকে একমাত্র এখানেই যায় এবং এখান থেকে এখানে আসতে পারে না। তো এটাই হচ্ছে ব্যাপারটা, যতগুলো নোডই থাকুক না কেন আমি যদি হচ্ছে সবগুলা নোডকে দুই ভাগে ভাগ করতে পারি, যে এক ভাগের নোড আরেক ভাগের সাথেই শুধুমাত্র কানেক্টেড থাকবে, তো এই ধরনের সিনারিও দেখলে আমরা সেই গ্রাফটাকে বাইপার্টাইট গ্রাফ হিসেবে বলতে পারবো। বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা একটু এখন সামনের দিকে চলে যাই। তো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ, তো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফটা আমাদের কাছে হচ্ছে এরকম, যে আমাদের বাইপার্টাইট গ্রাফে আমরা দেখে আসছিলাম যে আমাদের একটা পোর্শন বা একটা ভার্টিসেসের সেটের সাথে আরেকটা ভার্টিসেসের সেটের একটা কানেকশন থাকে। তো এখন আমরা যদি হচ্ছে এরকম ভাবে দেখি যে আমাদের হচ্ছে
এই যে সেটের এলিমেন্টগুলো এবং এই সেটের এলিমেন্টগুলো এখানে যতগুলো আমাদের হচ্ছে এলিমেন্ট আছে প্রতিটা আমাদের ওই সেটের যতগুলো এলিমেন্ট আছে প্রতিটার সাথে হচ্ছে কানেক্টেড। তো এরকম যদি হচ্ছে আমরা দেখি তো তাহলে এই সিনারিওটাকে বা এই গ্রাফটাকে আমরা বলতে পারি কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। তো এইটার হচ্ছে কিছু কথাবার্তা হচ্ছে ফর্মালি এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে একটু নিজেরা দেখে নিবা, বাট বেসিক স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এটাই। তো আমাদের হচ্ছে বাইপার্টাইট গ্রাফের মধ্যে আমরা যে কাজটা করতেছিলাম যে আমাদের নোডগুলা বা আমাদের হচ্ছে ভার্টিসেস গুলা এইগুলাকে হচ্ছে দুই ভাগে ভাগ করে নিতেছিলাম। তো কমপ্লিট বাইপার্টাইটে হচ্ছে দুই ভাগে ভাগ করব এবং প্রতিটা এলিমেন্ট একটা সেটের প্রতিটা এলিমেন্ট আর একটা সেটের প্রতিটা এলিমেন্টের সাথেই হচ্ছে কানেক্টেড থাকবে। তো এই জিনিসটাই আমরা এইখানটাতে হচ্ছে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে আমরা একটু চলে যাই আমাদের হচ্ছে ডিফারেন্ট থিওরিজ অফ গ্রাফ। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি থিওরি। তো ডিগ্রি থিওরিতে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের টোটাল নাম্বার অফ ইন ডিগ্রি আর টোটাল নাম্বার অফ আউট ডিগ্রি দুটার ভ্যালু আমাদের কাছে হচ্ছে সমান হবে। তো এইটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারি, তো সেটা হচ্ছে আমরা এই গ্রাফটা থেকে যদি হচ্ছে আমরা ক্যালকুলেট করি যে আমাদের এ ইন ডিগ্রি হচ্ছে 1, এর আউট ডিগ্রি হচ্ছে 2। তো এই এ নোডে হচ্ছে আমরা যদি হচ্ছে দেখি যে এখান থেকে এ নোডে সি থেকে হচ্ছে একটা এজ হচ্ছে আসতেছে, তো এই জন্য এটার ইন ডিগ্রিটা হচ্ছে আমাদের কাছে 1। এ থেকে ই এবং এ থেকে বি এই দুইটা আমাদের এজ হচ্ছে বের হচ্ছে এ থেকে, এই জন্য এটার আউট ডিগ্রি 2। তো সিমিলারলি আমরা প্রতিটা ভার্টেক্সের আমরা হচ্ছে টোটাল বের করলাম আমাদের ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি, এবং এটার যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে 10, আবার আউট ডিগ্রির ভ্যালুটা হচ্ছে 10। তো এইটা হচ্ছে আমাদের এই ডিগ্রি থিওরি অফ গ্রাফের আমাদের স্টেটমেন্ট। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে এটা হচ্ছে কেন। এইটা হওয়ার কারণটা হচ্ছে এরকম যে আমরা যখন হচ্ছে একটা এজ নিচ্ছি ডি থেকে এফ এ যায়, তো তার মানে হচ্ছে এইটা ডি এর জন্য হচ্ছে আউট ডিগ্রি, বাট এফ এর জন্য এটা কিন্তু ইন ডিগ্রি। তো প্রতিটা এজ আমাদের কিন্তু হচ্ছে আমরা দুবার করে হচ্ছে কাউন্টটা করতেছি, তো একবার এই পোর্শনের জন্য একবার হচ্ছে ওই পোর্শনের জন্য। এই জন্য আমরা হচ্ছে এখানে বলতে পারি যে আমাদের ইন ডিগ্রি ইকুয়ালস টু আউট ডিগ্রি, এটা হচ্ছে আমাদেরকে মেনে চলতে হবে। তো এটা ছিল আমাদের ডিগ্রি থিওরি অফ গ্রাফ। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। কোশ্চেন নেই স্যার, এটা তো শুধুমাত্র স্যার ডিরেক্টেড গ্রাফ ওগুলাতেই পসিবল যে ইন ডিগ্রি আউট ডিগ্রিটা বের করা। আচ্ছা, আমি যেটা আমরা যদি এখন এই ছোট্ট এই গ্রাফটা যদি দেখি, তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এ বি সি এই তিনটা ভার্টেক্স, এখন আমরা দেখতে পাচ্ছি যে এ বি এর সাথে কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড এজ দিয়ে। তো আনডিরেক্টেড এজ যদি হচ্ছে আমরা দেখি এখানে, তো আনডিরেক্টেড এজ কিন্তু বেসিক্যালি বাই ডিরেক্টেড এজ। এ থেকে আমি বিতে যেতে পারবো এবং বি থেকে হচ্ছে আমি এতে আবার ব্যাক করতে পারবো, ঠিক আছে। তো এখন যদি হচ্ছে আমি এর ডিগ্রি কাউন্ট করি ইন ডিগ্রি, তার মানে এর ইন ডিগ্রি হচ্ছে আমাদের কাছে 2, বি এর ইন ডিগ্রিও হচ্ছে আমাদের কাছে 2, সি এর ইন ডিগ্রিও হচ্ছে আমাদের কাছে 2। আবার আমরা যখন আউট ডিগ্রি ক্যালকুলেট করব তখনও আবার এর আউট ডিগ্রি হচ্ছে 2, বি এরও আউট ডিগ্রি হচ্ছে 2, আবার সি এরও আউট ডিগ্রি হচ্ছে 2। তো
তখন কিন্তু বেসিক্যালি আমরা হচ্ছে দুই দিকে যেহেতু মুভ করতে পারি, তো এটা ডিরেক্টেড এবং আনডিরেক্টেড প্রতিটা গ্রাফের ক্ষেত্রে আমরা ডিগ্রি থিওরিটা অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো এখন তাহলে আমরা একটু আবার সামনের দিকে হচ্ছে একটু চলে যাই। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হ্যান্ডশেকিং থিওরেম। তো হ্যান্ডশেকিং থিওরেমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে এরকম, যে আমাদের যতগুলা ভার্টিসেস আছে বা ভার্টেক্স আছে সবগুলার ডিগ্রি যদি হচ্ছে আমরা কাউন্ট করি মানে হচ্ছে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা পাবো সেটার ভ্যালুটা আমাদের তো একটা নিউমারিক ভ্যালুই আসবে, রাইট? যে আমাদের এই ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে এত, তো এই ডিগ্রিটা যদি হচ্ছে আমরা যোগ করি এটা একটা আমাদেরকে একটা নিউমারিক্যাল ভ্যালু দিবে। তো যেই নিউমারিক্যাল ভ্যালুটা দিবে সেটা হচ্ছে আমাদের এজের যে সংখ্যাটা, যে নিউমারিক্যাল ভ্যালুটা টোটালটা, তো সেটার সংখ্যার দ্বিগুণ হবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি হ্যান্ডশেকিং থিওরেমের আমাদের রিপ্রেজেন্টেশনটা। তো এইটা হচ্ছে আমরা কিভাবে প্রমাণ করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে দিয়ে দেওয়া আছে, যে একই গ্রাফ দিয়ে আমরা হচ্ছে বলতেছি যে এর ডিগ্রি হচ্ছে আমাদের কাছে 3, তো ইন ডিগ্রি আউট ডিগ্রি এই দুইটাকে নিয়েই আমরা হচ্ছে জাস্ট সিম্পলি এটা ডিগ্রিটা বের করতেছি। ইন ডিগ্রি আউট ডিগ্রি এগুলো হচ্ছে আমরা আলাদা করতেছি না, বুঝতে পেরেছো? তো এখানে যদি হচ্ছে আমরা এই প্রতিটা ভার্টিসেসের আমরা যদি ডিগ্রিটা যদি হচ্ছে আমরা যোগ করি, তো এই সবগুলা যোগ করলে 3 3 4 10 3 5 2 এটাও 10 10 প্লাস 10 হচ্ছে আমাদের কাছে 20। তো 20 হচ্ছে আমাদের ডিগ্রি সামেশন অফ ডিগ্রিজ অফ দ্য ভার্টিসেস। তো এটা এবং আমাদের টোটাল নাম্বার অফ এজ হচ্ছে আমাদের কাছে 10টা। তো আমরা তাহলে বলতে পারি যে আমাদের হ্যান্ডশেকিং থিওরেমটা হচ্ছে আমরা এভাবে প্রমাণ করতে পারি। তো এখানে প্রমাণ করার জন্য হচ্ছে আমাদের এখানে একটা গ্রাফ ড্র করে আমাদের হচ্ছে ডিগ্রির যে ক্যালকুলেশনটা এটা হচ্ছে দেখায়, এরপর হচ্ছে আমাদের এজের সংখ্যাটা হচ্ছে বের করে আমরা হচ্ছে এই কাজটা করতে পারি। তো এখন আমরা যদি হচ্ছে একটু ফোকাস করি যে এইটা কেন হয়, যে এই যে আমাদের নাম্বার অফ এজ বা ডিগ্রি এটা কিভাবে আমাদের হচ্ছে ডিগ্রির সংখ্যাটা ডাবল কেন হচ্ছে এজের থেকে, এই জিনিসটা যদি হচ্ছে আমরা একটু ডিসকাশনের মধ্যে দিয়ে যাই তাহলে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এরকম, যেই এজটা আমাদের হচ্ছে এতে ইন ডিগ্রি হিসেবে কাউন্ট হচ্ছে সেই সেম এজটা আমাদের হচ্ছে সিতে আউট ডিগ্রি হিসেবে কাউন্ট হচ্ছে। তো একই এজ আমরা হচ্ছে দুবার করে কাউন্ট করতেছি, একটা হচ্ছে আমাদের ইন ডিগ্রির জন্য এবং আরেকটা হচ্ছে আমাদের আউট ডিগ্রির জন্য। তো এরকম করে করে আমরা যদি হচ্ছে দুইবার করে একটা এজ কাউন্ট করি এক একটা, তাহলে হচ্ছে আমাদের এজের সংখ্যার ডাবল অবশ্যই আমাদের ডিগ্রির সংখ্যাটা হয়ে যাবে। তো এই জিনিসটাই আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি, যে আমাদের এই হ্যান্ডশেকিং থিওরেমের মধ্যে আমরা হচ্ছে এই সিনারিওটাই আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, যে আমাদের হচ্ছে কেন এই ডিগ্রির যে টোটাল সংখ্যাটা এটা আমাদের আমাদের হচ্ছে এজের সংখ্যার ডাবল হয়ে যাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসটা। তো এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা একটু অ্যাটেন্ডেন্সে চলে যেতে চাচ্ছি। এই মুহূর্তে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা অ্যাটেন্ডেন্সে চলে যেতে চাচ্ছি।
আর তোমরা মিট দিয়েছো, তো মোটামুটি একটা কোয়েশ্চেন কিরকম ভাবে হইতে পারে এরকম মোটামুটি একটা ধারণা তোমাদের হয়ে গেছে। তোমাদের আইডি নেম এরকম ব্যবহার করেই হচ্ছে সাধারণত কোয়েশ্চেন গুলা করা হয়, কারণ আমরা বুঝতে চাই যে তোমরা কনসেপ্টটা প্রপারলি হচ্ছে বুঝতে পেরেছো নাকি। আর তোমাদের হচ্ছে কোনো টপিক অ্যাকচুয়ালি হচ্ছে ফাইনালি রিপিট থাকার কথা না, তো তারপরও যদি হচ্ছে থাকে তো তাহলে তোমাদেরকে জানায় দেওয়া হবে। তো আশা করতেছি এই মুহূর্তে কারো কোনো কোয়েশ্চেন নাই, আমরা একটু অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, একটু রেসপন্ড করবা। মাহফুজুর রহমান আছো? প্রেজেন্ট স্যার। তারেক হাসান? Yes, sir. আক্তার সেতু? Yes, sir. Yes, sir. স্যার। হ্যাঁ আছে। আকিম বিন স্যার মোস্তফা? ইয়েস স্যার। রুকাইয়া খন্দকার? স্যার ছিল। আচ্ছা ঠিক আছে। রাকিবুর রহমান? ইয়েস স্যার। অর্পিতা কর্মকার? আইরিন জাহিদ? প্রেজেন্ট স্যার স্যার। ও ছিল তো স্যার। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ নাইম? পারভেজ আহমেদ? সুমাইয়া আক্তার? স্যার মৌ ছিল। স্যার ছিল স্যার। পারভেজ আহমেদ আছি। পারভেজ আহমেদ আছো? আচ্ছা। জি স্যার। সুমাইয়া আক্তার আছো? ছিল স্যার। আচ্ছা ঠিক আছে। উম্মে হাবিবা? Yes, sir. অপূর্ব রায়? ছিল স্যার অপূর্ব রায়। ঠিক আছে। কামরান হাসান? ইয়েস স্যার। মেহেদি হাসান? ইয়েস স্যার। স্যার মেহেদি হাসান ছিল স্যার। হ্যাঁ আছে। সাজিদুল ইসলাম? সুকান্ত পাল? তোয়াহা উমায়ের? মুবাশের আলম? ইয়েস স্যার। নাইমুল ইসলাম? ইয়েস স্যার। জাকারিয়া হোসেন? ইয়েস স্যার। আলভি রহমান? আরাফাত আল আজমিন? ইয়েস স্যার। অমিত বড়াই? সাইফুল ইসলাম? প্রেজেন্ট স্যার। শাহেলা খান? আজম খান? Yes, sir. মেহেদি হাসান? নাজমুল হাসান? ইয়েস স্যার। তাহমিদ শফিক? নুসরাত নিশু? স্যার ছিল। আচ্ছা ঠিক আছে। মুন্সি ওমর ফারুক? ইয়েস স্যার। আচ্ছা, আর কেউ কি বাকি আছে অ্যাটেন্ডেন্সটা দিতে? আর কেউ কি বাকি আছে অ্যাটেন্ডেন্সটা দিতে? তাহলে হচ্ছে একটু বলবো। ছিল স্যার 98 স্যার। আলভি? জি স্যার, আলভি রহমান খান স্যার 98 একটু আইডিটা একটু বলতে পারবা? 498 স্যার লাস্ট। লাস্টে হচ্ছে 498 না? আচ্ছা দেখি। স্যার সুকান্ত পাল আর সাজিদ আছে ক্লাসে। আলভি ছিল, আচ্ছা সুকান্ত পাল আছে, সাজিদুল ইসলামও আছে স্যার। আচ্ছা রেসপন্ড তো করতেছে না, সমস্যা তো হচ্ছে এটা। আচ্ছা সুকান্ত পাল আছে বলতেছো না? ঠিক আছে আমি দেখতেছি, সমস্যা নাই। আচ্ছা কারো যদি আর কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। স্যার 475 ছিলাম স্যার। 475 ছিল না?
সাজিদুল ইসলাম, আচ্ছা সাজিদুল ইসলাম হচ্ছে আছে দেখতে পাচ্ছি, আর সুকান্ত পাল হচ্ছে থাকার কথা কিন্তু দেখতে পাচ্ছি না আপাতত। স্যার তাহলে এই আর মনে হয় কি। চলে গেছে নেট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার, আসি স্যার। হ্যাঁ আচ্ছা, তোমাদের হচ্ছে তাহলে এখানে আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, নেক্সট ক্লাসে হচ্ছে দেখা হবে। তো তোমাদের হচ্ছে আমি একটু দ্রুত হচ্ছে সিলেবাসটা শেষ করতে যাচ্ছি, তো একটু হচ্ছে তোমাদেরকে কাজ করতে হবে। আর তোমাদের হচ্ছে আজকে আমাদের উইক 8 এর কন্টেন্ট শেষ হয়ে গেল। নেক্সট উইকে হচ্ছে তোমাদের যে ফার্স্ট কাজটা হচ্ছে আমি দিব, তোমাদের হচ্ছে একটা ক্লাস ওয়ার্ক হচ্ছে থাকবে। তোমাদের 1 ঘন্টা টাইম থাকবে এবং ক্লাস ওয়ার্কটা বিএলসি তে হচ্ছে সাবমিট করতে হবে। তো এই ক্লাস ওয়ার্কটা হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্টের পোর্শন হিসেবে আমি হচ্ছে তোমাদের কাছ থেকে নিচ্ছি। তো এটা কাইন্ড অফ হচ্ছে তোমাদের উইকলি একটা অ্যাসেসমেন্ট হিসেবে তোমাদের থাকবে। তো এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখবা। তো একবারে তোমাদের নেক্সট যখন ক্লাসটা স্টার্ট হবে, তোমাদের ফার্স্ট ক্লাসেই তোমাদের হচ্ছে এরকম অ্যাসাইনমেন্টের যে আমরা নর্মালি যে অ্যাসাইনমেন্টটা নিতাম আমরা, তো সেটা হচ্ছে আমি উইক ওয়াইজ হচ্ছে ডিজাইন করে ফেলেছি। তো তোমাদের হচ্ছে সেগুলা উইকের মধ্যে আমাদেরকে সাবমিট করতে হবে। 1 ঘন্টা বা 45 মিনিটস বা 30 মিনিটস এরকম হচ্ছে আমি এর ডিস্ট্রিবিউট করব টাইমটা। স্যার কয়টা নেবেন? এটা হচ্ছে অ্যাটলিস্ট আমি হচ্ছে 3টা নিব। ম্যাক্সিমাম তো হচ্ছে তোমাদের 6 উইক তো ক্লাস শিডিউল হওয়ার কথা, তো সেই হিসেবে হচ্ছে তোমাদের অ্যাটলিস্ট 5টা পর্যন্ত নেওয়া যাবে ম্যাক্সিমাম। তো এটাই আর কি, বুঝতে পেরেছো? জি স্যার। তো আজকে তাহলে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার